রয়েছে মাজার। তো আমাদের দীঘার দিন শেষ, এখন আমরা রেডি হয়ে গেছি, বেরিয়ে যাব, কারণ রুম 10টার মধ্যে ছেড়ে দিতে হবে। তো চলো এখানে খাওয়া দাওয়া করে তারপর আমরা আজকে যাব কোথায় যাব, ওই যে কোথায় যাব ভুলে গেছি জায়গার নাম, মন্দারমণি। তো আমরা মন্দারমণি যাব, ভুলে গেছিলাম। তো যাই হোক চলো, এখন সকলে মিলে চলে গেছি দুপুরের খাবার খেয়ে নেওয়ার জন্য। তখন বাজে ওই 11:30টার মতো। আমরা বেরিয়ে যাব 12টার মধ্যে। সকালের খাবারটা আমরা ওই 8টা নাগাদ খেয়ে নিয়েছিলাম। আবার এই 11টার সময় খাওয়াটা একটু আমাদের জন্য চাপের। 10টার মধ্যে রুম খালি করে দেওয়ার কথা ছিল, তাই সমস্ত লাগেজ আমরা বাসের মধ্যে তুলে দিয়েছিলাম। এরপর আমাদের খাওয়া দাওয়া শেষে এখন যারা বাকি ছিল তাদেরকে এখন আমরা খাবার পরিবেশন করে দিচ্ছি। আজকে আমাদের লাঞ্চে ছিল ভাত, ডাল, পটল চিংড়ি আর পনির পোস্ত, সাথে চাটনি, মিষ্টি, দই, পাঁপড়। এরপর সমস্ত কিছু বাসের মধ্যে তুলে নিয়ে এখন আমরা হোটেল ছেড়ে দিচ্ছি। আর এই ছিল আমাদের হোটেল জল তরঙ্গ। এই হোটেলের অভিজ্ঞতা খুব একটা ভালো ছিল না, আবার সমুদ্র থেকে অনেকটাই দূরে। তো যাই হোক, এর মধ্যে আমরা মোটামুটি অ্যাডজাস্ট করে নিয়েছিলাম। আমরা নেমে গেছি এখন মন্দারমণিতে। আর যা পরিমাণ রোদ, গরম, তো কারণ সানস্ট্রোক হয়ে গেলে হয়, তার জন্য আমরা অনেকেই ছাতা ক্যারি করেছিলাম, অনেকে আবার আনেনি। এখন সবাই যে যার ওড়না, রুমাল, এর দিকে আবার দেখো না একটা গামছাকে বেঁধে নিয়েছে। তো এখানে সবাই সবার মতো করে রেডি। এখানে আমাদের স্যারের দিকে দেখো, স্যার আপনাকে তো সেই লাগছে, পুরো মনে হচ্ছে আপনি আরব থেকে এসেছেন। হ্যাঁ, এই গরম থেকে বাঁচানোর জন্য আশিস মহাশয় আমাদেরকে নতুন জীবন দান করেছে, জীবন ঠান্ডা দিয়ে। চুস্কি, আচ্ছা এটার নাম হচ্ছে চুস্কি। এতদিন আমি জানতাম জীবন ঠান্ডা কুলফি, আজকে একটা নতুন নামও জানলাম, চুস্কি। তো আমরা নেমেছিলাম সিন্ধুকোনা পিকনিক স্পটে, একদম মাজারের সামনেই। এখন আমরা সকলে মিলে যাব সি বিচে। আর এই হচ্ছে পুরো বিচটা, একদমই লোক দেখা যাচ্ছে না। তখন বাজে ওই 1:30-2টো মতো। আমরা তো একদম লাফি চলে গেলাম ড্রেস চেঞ্জ করে ওখানে রিলস আরে বানানোর জন্য। এখানে আমরা তুলছিলাম ফটো। এই মন্দারমণির বিচে এসে সে আনন্দ করছি, সবাই মিলে অনেক রিলস বানিয়েছি, ফটো তুলছি, তার এনজয় করছি। দীঘাতে যেহেতু প্রবল ভিড়, তার কারণে সেভাবে ভিডিও করতে পারছিলাম না। এখানে ভিড়টা কম, তার জন্য ভালো রকমের ফটো উঠছে এবং ভিডিও করতে পারছিলাম, তাই এত আনন্দ। এখানে দেখো প্রথমে ছেলেদের গ্রুপের ছবি তোলা হচ্ছে, এরপর মেয়েদের গ্রুপের তোলা হবে। এত কালকে আমরা দীঘায় আনন্দ করতে পারিনি, তাই তো আজকে আমরা এই মন্দারমণির বিচে সেই আনন্দ করব, তাই এখন জল ঘাঁটতে যাব। তো চলো এখন ফোনটা রেখে দিয়ে এখন আনন্দ করে এসি। A few moments later. এখন আমরা বেরিয়ে পড়েছি সন্ধ্যাবেলায় মার্কেটিং করার জন্য মন্দারমণির সি বিচের সামনেই যে মার্কেটগুলো রয়েছে। এখানে এই সাইড ব্যাগগুলো দেখো, বেশ ভালো লাগছে দেখতে, কিন্তু দামটাও ভালোই বলছে। তার জন্য ওখান থেকে চলে আসলাম এই ইউনিক কানেরগুলো দেখতে পেয়ে। হ্যাঁ, এই ইয়াররিংসগুলো নাকি ঝিনুক দিয়ে তৈরি, দেখতেও দেখো কত কিউট। দাম ছিল ওই 30 টাকা জোড়া। এদিকে হাতের ব্যাসলেটগুলো দেখো, এগুলো দেখতে বেশ সুন্দর লাগছে, হাতেও দেখো কত সুন্দর মানাচ্ছে। কলু রানী দেখো হাতে পড়েছে, ওর ড্রেসটার সাথে এটা দারুণ সুন্দর লাগছে। এরপর আমরা বিচের সামনে গিয়ে রিল শুট করছিলাম, একবারে হয়নি বলে বারবার করছিলাম। এরপর পার্থ আর আশিসের কাছ থেকে আমরা ট্রাই করলাম ক্যাপসিকামের পকোড়া। ঠিক ক্যাপসিকাম না, সে বড় বড় সাইজের যে লঙ্কাগুলো হয় না, তারই পকোড়া, কিন্তু খেতে একদম বাজে লাগছিল, মানে আমার একদম ভালো লাগেনি, কেমন একটা যেন লাগছিল। এরপর আমরা চলে আসলাম প্রন ফ্রাই ট্রাই করার জন্য, এক কথায় চিংড়ি মাছের পকোড়া। এখানে স্যার খেতে চেয়েছিল, এসে দেখি স্যার তো এখানে শুয়েই পড়েছে, এত ক্লান্ত ছিল। এবার দেখো স্যারকে দিতে গিয়ে চিংড়ি মাছগুলোই পড়ে যাবে। ট্রাই দিস। স্যার এখন দেখো আবারও চিংড়ি মাছ খাচ্ছে। তোমরা হয়তো ভাবছো গুড়িয়ে দিয়ে দিয়েছি, না না, আবারও কিনে এনেছিলাম। ভালো লাগছে তো? প্রথমবারে পড়ে গিয়েছিল, তার জন্য আবারও আনলাম, কারণ স্যার যেহেতু খেতে চেয়েছে, তাই আমার মনে হয় যে মুখের সামনে থেকে খাবারটা ওইভাবে পড়ে গেছে, আর খাওয়ানো উচিত। ওই 4টা চিংড়ি মাছ থেকে আমরাও একটু একটু করে নিলাম স্যারের কথা মতো। আর খেতে কিন্তু সত্যিই ভালো লাগছিল, কিন্তু দামটা যেন একটু বেশিই নিচ্ছিল। 4 পিস চিংড়ি মাছে নিচ্ছিল 50 টাকা, আর 8 পিস চিংড়ি মাছে 100 টাকা, তার জন্য একটু বেশিই লাগছিল, তবে খেতে বেশ ভালো লাগছিল। এরপর আমরা সবাই মিলে চলে আসলাম বাসের সামনে। আর এই যে সামনে মাজার, আর এখানেই আমাদের বাসটা দাঁড়িয়েছিল। এই মুহূর্তে আমরা বসে আছি সিন্ধুকোনা পিকনিক স্পট, আর সামনেই রয়েছে মাজার, মানে যেখানে নাকি যেদের মনের ইচ্ছা আরে এখানে বললে নাকি সব পূরণ হয়, সেটা পুরো। হ্যাঁ, তো এটা
মিমের কাছ থেকে আমরা জানতে পেরেছি। তো বেশ ভালো লাগছে। এখানে আমরা বসে আছি, এখানেই আমাদের রান্নাবান্না সমস্ত কিছুর আয়োজন করা হয়েছে। তো তারপর আমরা খাওয়া দাওয়া করবো, তো সবটাই দেখাবো। এই যে মাজারের পেছন দিকে যে মাজারের রুমগুলো রয়েছে, এখানেই এখন রান্নাবান্নার ব্যবস্থা করা হয়েছে। ওখানের মানুষগুলো খুবই ভালো, আমাদেরকে এই সময় সাহায্য করেছিল, তাই আমাদেরও রান্নাবান্না করতে খুবই সুবিধা হয়েছিল। আজকের রাতের খাবারে ছিল ডাল আর ওই আলু ভাতে। এখানে এখন রান্নার দিদির সাথে সেকেন্ড সেমের এই বোনু হাতে হাত লাগিয়ে একটু সহযোগিতা করে দিচ্ছে। আর এই বারান্দাতেই হবে এখন আমাদের খাওয়া দাওয়া, তাই অনেকে খেতে বসেও গেছে। এই অতিরিক্ত গরমের জন্য খাওয়া দাওয়া করে সকলের শরীর খুব খারাপ করে যাচ্ছিল, তার জন্যই আজকের আমাদের রাতের মেনু আলু ভাতে, ডাল আর ভাত, ঠিক আছে। সাথে আবার আছে টমেটো মাখা আর বড়ি ভাজা। কেমন লাগছে বলো? ভালো লাগছে। রাতের খাওয়া দাওয়াটা একদম হালকা রয়েছে, খুব ভালো সকলের জন্য, কারণ অনেকেরই শরীর খারাপ করে যাচ্ছিল এই গরমের কারণে। তার জন্য এই খাবারটা আমাদের কাছে ওই মুহূর্তে অমৃতের মতো লাগছিল। বলছি কেমন লাগছে? এই সকলের খাওয়া দাওয়া শেষে এখন আমরা লেগেছি এখানটা পরিষ্কার করার জন্য, জল ঢেলে আর ঝাঁটা দিয়ে দেব। এরপর ওই 1টা নাগাদ আমাদের গাড়ি ছেড়ে যাবে। এখন মন্দারমণি থেকে আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, আর যারা প্রচুর ক্লান্ত দেখো তারা অনেকে ঘুমিয়ে গেছে, আর যারা এখনো এনজয় করতে চায় তারা তো গান গেয়ে চলেছে। मुझे ये आग भी पी लेने दो। বাই বাই। অনেক আনন্দ করতে করতে এখন আমরা পৌঁছে গেলাম, আর শেষ গান ছিল এই টাটা বাই বাই। আর এই দিনগুলো আসবে না আমরা চাইলেও, তাই আমরা অনেক আনন্দ করেছি। তার জন্য অসংখ্য ধন্যবাদ কলেজের টিচারদেরকে যারা এই ট্যুরের উদ্যোগ নিয়েছিলেন। এখনো পর্যন্ত ফুল জোশ আছে কিন্তু আমাদের, আমরা সারা রাস্তা খুবই ডান্স করে এসেছি, আনন্দ করে এসেছি। তো চলো, আমার 80 বছর আর হবে না, কারণ এটাই আমাদের শেষ বছর, তাই আমরা একটু বেশি আনন্দ করেছি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ, আর আসতে দেবে, যাই হোক চলো টাটা।